স্টার্ট করার সাথেই করব। হ্যাঁ জি। আসসালামু আলাইকুম। আজকে আমার পানের জমিতে এই ক্রোজিন এগুলো ছিটাবো, বরসটা নামিয়ে দেবো। দেওয়ার আগে এই সারগুলো আমি দিচ্ছি। এই যে ক্রোজিন, এখানে 3 কেজি, এটা 2 কেজি, এটা 1 কেজি, এই 3 কেজি। এবং এই যে রোটন পাউডারগুলো একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেবো। এই যে রোটন, এটাও 3 কেজি, এটাও 3 কেজি। এই যে এই বর্ষা মৌসুমে এটা দিয়ে নামানো পরে এই মাছ দিয়ে আমি এই সারগুলো এখন দেবো। এর আগে তো খরা মৌসুমে এটা এখান দিয়ে নামানো আছে, আর এখন এটা দিয়ে নামানো পড়বে। আর নামানোর জন্য পান ভেঙে তাজকো করছি, আমরা পান ভাঙানো করে তাজকো বলি। তাই আমি তাজকো করে রেডি করছি। এখন কামলা আসলে বড়টা নামিয়ে দেবো 2-1-এর মধ্যেই। তো দেখুন আমি কিভাবে মিক্স করি এই সারগুলো, সার আর পাউডার গুলো। এখানে ক্রোজিন 1 কেজি, আর এই প্যাকেটে আছে 2 কেজি, এই মোটে 3 কেজি। এগুলো ঢালা পড়তেছে। ক্রোজিন জানি না কি হয়েছে, এটা হচ্ছে 1 কেজির কালার আলাদা, 2 কেজির কালার আলাদা। একটু স্বাদ বেশি ধবধবে সাদা, একটু হালকা সাদা। এটা রুটন পাউডার, এটা শিকড়বদ্ধ। এখানে 1 কেজি, আরো আছে 2 কেজি, ওগুলোও ঢালবো। যেখানে 1 কেজি, এখানেও 1 কেজি। তাহলে মোটে 3 কেজি ক্রোজিন, 3 কেজি রুটন পাউডার। এগুলো এখন পানি দিয়ে মিক্স করব, পানি দিয়ে মিক্সার করব, যাতে প্রত্যেকটা পাউডার প্রতিটা দানায় দানায় লেগে থাকে। তাহলে ছিটিয়ে দিতে সুবিধা হবে, প্রত্যেকটা জায়গায় পৌঁছবে। এগুলো দিলে গাছের খাদ্য গ্রহণ বেশি করে এবং রুচি বাড়ে। গাছের আগাও মোটা হয়, পানের সাইজও অনেক ভালো হয়, গাছও ফল ফলা হয়। যতক্ষণ আর না রুটনটা সারের গায়ে শিকড় গায়ে বৃদ্ধি লাগছে করে। ততক্ষণ আমি মিক্সার করব। যাই হোক, আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন নিয়মিত, আরো বেশি করে সাপোর্ট করবেন আমাকে। পুরাতন চ্যানেলটি হ্যাক হওয়ার পরে আমার তেমন ইচ্ছাই জাগে না আর ভিডিও করতে। এটা এখন 4 ভাগ করে নেব, 4 ভাগ করে জমিটাও 4টা ভাগ করব, মানে 4টা খণ্ড করে। 44টা পিলি আছে, 11টা করে পিলিতে 1 ভাগা দিয়ে দেব, তাহলে দিতে সুবিধা হবে। প্রতিটি জায়গায় সমান তালে সারটা দিতে পারবো। আর দেব হচ্ছে শলার মাছ দিয়ে। শলার মাছ দিয়ে, ওটা আমরা আষাঢ়ে বলি, বর্ষা মৌসুমে শলার মাছ দিয়েই দেওয়া পড়ে, ওটাকে আষাঢ়ে বলি। আর যেটাতে আমরা পান তুলি বা চলাচল করি ওটা কাটরা, ওটা খরা মৌসুমে করা হয়। এর আগে ওই কাটরা করা ছিল, এখন এই যে বর্ষা মৌসুম, এখন আষাঢ়ে করা পড়বে। এই যে যে পাশ দিয়ে দিচ্ছি ওই পাশ দিয়ে এই ডালগুলো নামিয়ে পেঁচিয়ে নামিয়ে তারপরে আবার মাটি দিতে হবে। তাই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে কিভাবে নামিয়ে নেব। ভালো থাকবেন।